আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সেই ঐতিহাসিক পাহাড়ের কাছে আসছি, যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। মক্কার কুরাইশরা বদর যুদ্ধের তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার পণ করেছিলেন, যার ফলশ্রুতিতে উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল। যুদ্ধের শুরুতে রাসূল ইসলামের নির্দেশ ছিল যে তীরন্দাজরা যেন কোনোভাবেই তাদের জায়গা ত্যাগ না করেন, জয় পরাজয় যাই হোক না কেন। মুসলমানরা যুদ্ধের প্রাথমিক দিকে প্রায় বিজয় লাভ করে এরকম সিচুয়েশন হয়েছিল, কিন্তু তখন দেখা যায় কিছু তীরন্দাজ মনে করে যে জয় তো হয়েই গেছে। এইভাবে তারা পাহাড় থেকে তাদের জায়গা ত্যাগ করে। জায়গা ত্যাগ করার কারণে তখন মক্কার কুরাইশদের যে দল ছিল তারা ছিল মোস্ট প্রবাবলি টোটাল 3000, আর মুসলিমরা ছিলেন তখন 700। তারা পিছন দিক থেকে আক্রমণ করে বসে। এই সময় রাসূল ইসলামের দন্ত মোবারক শহীদ হয় এবং 70 জন সাহাবী এই সময় শহীদ হন। এই যুদ্ধ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যে আসলে ধৈর্য ধারণ করা, নেতৃত্বকে ফলো করা, এটা যে কত বড় একটা গুণাগুণ, এটা থেকে আসলে আমরা শিখতে পারি। বলুন আপনাদেরকে সেই ঐতিহাসিক, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এই সেই ঐতিহাসিক পাহাড়, কী পরিমাণ লোকজন, এই সেই পাহাড়টা। চারপাশে কি পরিমাণ লোকজন আসছে, বিভিন্ন দেশ থেকে লোকজন আসছে। দেখেন এই সেই পাহাড়। একটু কাছে দেখে আপনাদের بسرعة يا شهيد، يا شهيد، جلدي جلدي يا ريت شهيد نوم মসজিদ আছে, যেখানে একটি কবরস্থান দেখতে পাচ্ছেন। এটা সাহাবাদের কবর, কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করা নেই কোনটা কার কবর। بسرعة يدك قدام যেখানে দেখেন তারা মোস্ট প্রবাবলি উজবেকিস্তান এরকম দেশ থেকে আসছেন। رف واحد عين واحد رفر واحد ياكم الله يعطيكم الرحمن المدينة يا رب ارحم أخطيكم طيبة حياكم الله في المدينة المنورة لاين 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 رفر واحد ياكم الله يعطيكم الرحمن هيك لاين هيك لاين